ভ্রমণ পিপাসু মানুষদের জন্য ট্রেন ভ্রমণ হচ্ছে একটি উন্নত ভ্রমণ মাধ্যম, যার সাহায্যে খুব কম সময়ে আর কম টাকার মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করা যায়। আমি আজকে এই ভ্রমণের আরো চূড়ান্ত পর্যায়ে উপভোগ করার জন্য আপনাদের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেন ভ্রমণটি করতে চাই, যেটা হবে দক্ষিণবঙ্গের কক্সবাজার থেকে উত্তরবঙ্গের পঞ্চগড় পর্যন্ত। এই ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমাদের ভ্রমণটি শুরু হয় কক্সবাজারের আইকনিক রেল স্টেশন থেকে, যেটা বাংলাদেশের সবচেয়ে আইকনিক রেল স্টেশন হিসাবে ধরা হয়। কক্সবাজার রেল স্টেশনটি 2018 সালে 24শে জুলাই কক্সবাজার রেল স্টেশনটির নির্মাণ কাজ শুরু হয়। এই স্টেশনটির নির্মাণ কাজের জন্য সরকারি বাজেট ছিল 500 কোটি টাকা, যেটা 2022 সালে বিভিন্ন কারণে সম্পূর্ণ করা হয়নি বা কাজ সম্পূর্ণ করা যায়নি। অবশেষে 2023 সালে 12ই নভেম্বর এই স্টেশনটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। স্টেশনটি এখনো পুরোপুরি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। বলে রাখা ভালো যে কক্সবাজার থেকে ঢাকার রেল স্টেশনের দূরত্ব 387 কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করতে ট্রেনে সময় লাগে 8 ঘন্টার মতো। আপনারা এখন দেখতে পারতেছেন কক্সবাজার রেল স্টেশনের রাতের দৃশ্য। যে রাতের বেলা হচ্ছে, এখানে অনেক কালারের লাইট দিয়ে সুন্দর করে ডেকোরেট করা আছে আর পর্যাপ্ত পরিমাণ এখানে আলো রয়েছে। আমরা আজকে চলে যাচ্ছি পর্যটক এক্সপ্রেস করে ঢাকার উদ্দেশ্যে, যেটা 8টা বাজে কক্সবাজার রেল স্টেশন থেকে ছেড়ে যায়। ঠিক 7:30-এ আমাদের ট্রেনটি রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের সামনে এসে দাঁড়ায়। আর আজকে আমাদের লোকোমোটিভ হচ্ছে 3001, যেটা হচ্ছে 8টা বাজে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় আর ঢাকায় যাই পৌঁছায় 4:30 বাজে। এখন আপনারা দেখতে পারতেছেন পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভিতরের অংশ, আর এগুলো হচ্ছে চাইনিজ যে কেবিনগুলো আছে, চায়না থেকে ইম্পোর্ট করা ওই কেবিনের সিট, আর সিটগুলো যথেষ্ট পরিমাণ ভালো ছিল। ঠিক বরাবর 8টা বাজে আমাদের ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর রাতের বেলা হওয়ার কারণে কোনো ফুটেজ ভালো করে নেওয়া যায়নি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের ট্রেনটি চট্টগ্রামে রাত 11টা বাজে আসে কক্সবাজার থেকে, যেখানে হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনে 20 মিনিটের বিরতি দেয়। বিশ মিনিট চট্টগ্রাম রেল স্টেশনে থাকার পর ট্রেনটি আবারও দ্রুতগতিতে চলা শুরু করে, সোজা চলে যাবে এখন ঢাকার উদ্দেশ্যে। আমরা এখন আছি ঢাকার সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন কমলাপুর রেল স্টেশনে, যেখানে আমাদের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি রাত 4:30 বাজে আমাদেরকে কমলাপুর রেল স্টেশনে নামিয়ে দেয়। ভোর 5টা বেজে গেছে, বলা যায় এখনো মানুষের সমাগম রয়েছে। এটি হচ্ছে নগরীর সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন, যেখানে মানুষের আনাগোনা সবসময় লেগে থাকে। এখন আমার থেকে অনেকক্ষণ ওয়েট করা লাগবে, কারণ আমার নেক্সট ট্রেন হচ্ছে 10:30টায়। 10টা 20 মিনিটে আমাদের একতা এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে চলে আসে। আর আজকের লোকোমোটিভ হচ্ছে 6623। এই লোকোমোটিভটি আমাদেরকে পঞ্চগড়ের উদ্দেশ্যে নিয়ে যাবে। এখন আপনারা দেখতে পারতেছেন লোকাল যে কোচগুলো আছে, এস চেয়ার, ওই এস চেয়ারের কোচ। এখন যে সিটগুলো দেখতে পারতেছেন ওগুলো মোটামুটি কন্ডিশন ভালো। এখন আপনাদেরকে পুরো ট্রেনটা ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে যে কেবিন রুমের যে বগিটা আছে, ওই বগিতেও দেখতে পারতেছেন অনেকগুলো কেবিন আছে আশেপাশে। আপনারা চাইলে কেবিন রুমের থেকেও রিল্যাক্স মোডে যে পঞ্চগড় আছে, পঞ্চগড়ে যেতে পারবেন। এখন দেখতে পারতেছেন এসি রুম, যেখানে এসি আছে, আর এগুলোর সিটের কোয়ালিটিও মোটামুটি অনেক ভালো। যারা অনেক বেশি লম্বা ট্যুর দিতে চান একটু রিল্যাক্সে, তাদের জন্য এসি রুম।
আমাদের ট্রেন 10টা 50 মানে 20 মিনিট লেটে 10টা 30-এ ছাড়ার কথা, 10:30-এ না ছেড়ে 10টা 50-এ একতা এক্সপ্রেস এখন ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিই। নর্মালি এখানে যেতে সময় লাগে, যেখানে অনলাইনে লেখা ছিল যে 12 ঘন্টা সামথিং কি 11 ঘন্টা 45 মিনিট, মানে 12 ঘন্টায় ধরা যায়। দেখা যাক আজকে আমাদের ট্রেনটি আমাদের কয়টা বাজে পঞ্চগড়ে নিয়ে চলে। আমরা এখন ঢাকার কোলাহলমুক্ত পরিবেশ থেকে সম্পূর্ণরূপে চলে যাচ্ছি গ্রামের পরিবেশে, কারণ উত্তরবঙ্গের সাইডটা পুরোপুরি গ্রাম। আমরা এখন হচ্ছে গ্রামের যে সৌন্দর্য আছে ওইটা উপভোগ করতে করতে চলে যাচ্ছি উত্তরবঙ্গের সর্বশেষ জেলা পঞ্চগড়ে। একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার সময় 22টি স্টেশনে থামে, 22টি স্টেশনে স্টপেজ দিয়ে তারপরে পঞ্চগড়ের স্টেশনে যায়। ঢাকা থেকে পঞ্চগড় রেল স্টেশনের দূরত্ব 417 কিলোমিটার, যেটা পার করতে সাধারণত 12 ঘন্টা থেকে 11 ঘন্টার বেশি লাগে। অনেকক্ষণ ট্রেন ভ্রমণ করার পরে আমরা টাঙ্গাইলের জেলাটি পার করি, টাঙ্গাইল রেল স্টেশনটি পার করছি। আমরা এখন আস্তে আস্তে যমুনা সেতুর দিকে অগ্রসর হচ্ছি। অগ্রসর হওয়ার সময় ট্রেনের একটা বাঁক ছিল, সে বাঁকে দেখা যাচ্ছিল যে আমাদের ট্রেনটি কতটা লম্বা। আমরা এখন আছি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু যমুনা সেতুতে, যেটির এক পাশে গাড়ি আর এক পাশে ট্রেন চলে বা যাতায়াত করে থাকে। যমুনা সেতুটি বাংলাদেশের যমুনা নদীর উপর দিয়ে নির্মিত একটি সেতু, যেটি 1998 সালে জুন মাসে খোলা হয়েছিল। যেটি 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সেতু, যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু নামেও পরিচিত। এই সেতু পার হওয়ার সময় রেলগাড়ির যেই গতিসীমা রয়েছে সেটি অনেক কমিয়ে দেওয়া হয়, কারণ এই সেতুর অলরেডি এক জায়গায় ফাটল দিয়েছে। তার জন্য এই সেতুতে যাওয়ার সময় রেলগাড়িগুলো অনেক ধীর গতিতে পারাপার হয়ে থাকে, আর একটি রেল ক্রস করার পরে অন্য আরেকটি রেলে প্রবেশ করে। আর এর পাশেই আরেকটা রেল লাইন তৈরি করা হচ্ছে, যেটা হচ্ছে শুধু ট্রেনের জন্যই, ট্রেন দ্রুত গতিতে চলাচলের জন্য, যেটির কাজ এখনো চলমান রয়েছে। এখান থেকে যমুনা সেতুর যে সৌন্দর্য আছে ভাই, এটা দেখতে খুবই অসাধারণ ছিল, যে বলার বাইরে। কারণ রেল লাইন থেকে একবারেই স্পষ্টভাবে আপনি যে যমুনা নদীর সৌন্দর্য খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর নিচের দিকে দেখলে একটু ভয়ও পেতে পারেন, কারণ একবারে দরজার সাথে লাগানোই ছিল যে যমুনা সেতুর নিচের যে অংশটা। তো আপনি যদি ট্রেনের দরজা খুলে নিচের দিকে তাকান তাহলে স্পষ্ট দেখতে পারবেন যে যমুনা নদীর কতটা সুন্দর, সাথে পাশে দিয়ে যে ব্রিজের কাজ চলতেছে ওই ব্রিজটাও দেখতে পারবেন।
পুরোটাই কুয়াশা ছিল। ভিডিওটা খুব সুন্দর হয়েছে। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ট্রেনটি ধীরগতিতে চলার পরে যমুনা নদীর যে ব্রিজটি আছে ওইটি পার করে। ট্রেনটি যমুনা নদী পার করার সাথে সাথে যে গ্রাম বাংলার সৌন্দর্য আছে সেটা সম্পূর্ণরূপে ফুটে উঠছিল। রাস্তার পাশে বড় বড় ক্ষেত আর পাশে সরিষার ক্ষেত অনেক খুবই সুন্দরভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছিল। কারণ বাংলাদেশের উত্তরবঙ্গের সাইডটা পুরোপুরি গ্রাম সাইড। এখানে আসলে আপনি প্রকৃত গ্রামের ফিলটা পাবেন। তা আমি ট্রেনের জানলা দিয়ে উপভোগ করছিলাম। বিকাল হওয়ার সাথে সাথে আমাদের ট্রেনটি অনেক দ্রুত গতিতে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। সন্ধ্যা নামার সাথে সাথে উত্তরবঙ্গের কুয়াশাগুলো ভালোভাবে মাঠের মধ্যে স্পষ্ট চোখে বোঝা যাচ্ছিল আর অনেক বেশি ঠান্ডাও লাগছিল। রাত 8:30টার সময় আমরা দিনাজপুর রেল স্টেশনে এসে পৌঁছাই। দিনাজপুর রেল স্টেশনের পরে জনসংখ্যা অনেকটাই কমে যায়। রাত 11:40 আমাদের ট্রেন একতা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় রেল স্টেশনে এসে থামে। এটি হচ্ছে উত্তরবঙ্গের সর্বশেষ রেল স্টেশন। পঞ্চগড় রেল স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে একটি অটো নিয়ে আমি সোজা চলে যাই রেল স্টেশন থেকে পঞ্চগড় বাজারের উদ্দেশ্যে। পঞ্চগড় বাজারে এসে আমি সোজা আমার সিলেক্ট করা হোটেলটিতে উঠে যাই। ওনাদের সাথে আগেই কথা বলা ছিল। আর দেখতে পারতেছেন এটা হচ্ছে রুম, যেটার প্রাইস নিয়েছিল আমার থেকে 300 টাকা। আর এই হোটেলটার নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা নামে পরিচিত। আর আমাকে যে রুম নাম্বারটি দিয়েছে সেটা হচ্ছে 315 নাম্বার রুমে আমাকে
কক্সবাজার থেকে ঢাকার দূরত্ব 387 কিলোমিটার, যেতে সময় লাগে 8 ঘন্টা। ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব 417 কিলোমিটার, যেতে সময় লাগে 13 ঘন্টা। টোটাল আমার যেতে সময় লাগছে 21 ঘন্টা, আর আমি ট্রাভেল করছি 804 কিলোমিটার। জার্নি করার পরে আমি পুরো শরীর পুরো গা হাত সব ব্যথা করতেছে। তার জন্য সোজা সুন্দর করে আসি মাত্র হোটেলে ঢুকে গেছি। আর হোটেল আমরা আগে থেকেই বুকিং করা ছিল। এখন হচ্ছে ঘুমাবো শান্তি মতো, আবার কালকে তুলিয়ে যাইতে হবে।